ডিজেলের কারণে সেচের কারণে আমাদের ধান উৎপাদন ব্যাহত হচ্ছে। মাটি ফাইটে আছে, চির হচ্ছে, ধান ওইরকমভাবে হচ্ছে না। আমরা ধান না হলে আমরা কৃষক সবাই বিপদগ্রস্ত হব। এই সংকট দূর করার জন্য সরকারের প্রতি আমাদের আকুল আবেদন জানাচ্ছি। আমার আমার মেশিনে তেল নাই, আমি তেল উঠতে পেতেছি না, সবজির আবাদ করছি, ভুট্টার আবাদ করছি, 3 বিঘার মতন বই আমি আবাদ করছি। এই আবাদে আমি মনে হয় আমি হাহাকার হয়ে গেছি। কলে তেল বা আমার সংসারও চলতেছে না, কোনো বেড়ে চলতেছে না। আমার এখন কান্দাকাটি অবস্থা, বুঝছেন? আমি কোনো দিক দিয়ে আমার দিক পেতেছি না। আর কলে যাবো আমি মনে হয় আমার খেত খোলা এরকম বাগাল। আমি সরকারের কাছে আমার আবেদন যে আমি সরকারের চাষি, ভোট দিছি, কত আশারে ভোট দিছি, এখন এই অবস্থা আমি কাহিনী তুলে গেছি। এখন আমাদের দাবি যে আমার তেল আমাকে তাড়াতাড়ি এনে দেন। এই তেলের জন্য আমরা এই কাজ করতে পারতেছি না। এই ধানের উৎপাদন খারাপ হয়ে যেতেছে। তেল যদি পারে তাহলে আমরা ধানের উৎপাদন ভালো হতো, তাহলে আমরা খাওয়া বইরা বেচতাম। তেলের সংকটে ধানে খেতে পানি দেওয়া করতেছে না, ধান মরে দিতেছে। আমরা কৃষি কাজ করি, আমার তেলের সমস্যার জন্য ধানের আবাদ নষ্ট হয়ে যেতেছে। আমার তো চলাফেরাই কঠিন হবে, আমরা কি খাই বাঁচবো? সরকার জানি আমার তাড়াতাড়ি তেলের ব্যবস্থা করে দেয়। আমরা ধানের তেলের অভাবে আমরা আবাদ করা কঠিন হয়ে গেছে। মেশিন পানি দিয়ে পারতেছে না, ধান নষ্ট হয়ে যাচ্ছে। আমার খুব জটিল অবস্থা। সরকার আপনি তাড়াতাড়ি তেল সাপ্লাই দেন, না তার উপায় থাকবো না। হ্যাঁ, তেল তো আমরা পাইতেছি না। তো এই জমিগণে এই যে তেল ব্যাগর এই যে মেশিন এই মোটর চালাতে পারতেছি না, জমিগণে খুব ক্ষতি হয়ে যেতেছে, বুঝছেন? তো আমাকে তেলের দরকার, আমরা আবাদের ক্ষতি হয়ে গেলে তো মুশকিল। মাসে যদি খেতে পানি না দেয় তো ধানের ফসল কম হবে, এটা কৃষকের জন্য খুব ক্ষতিকর। তো সেই ক্ষেত্রে সরকারের কাছে আমাদের আবেদন যে এই তেলটা জানি অতি তাড়াতাড়ি, মানে এই অতি তাড়াতাড়ি এর মধ্যে জানি এটা একটা ফয়সালা করে, ধানটা যাতে নষ্ট না হয়। আর এই ধানটা নষ্ট হলে কিন্তু কৃষক দেশ নষ্ট, অর্থাৎ অনেক হাজার হাজার মন ধান মানুষের নষ্ট হয়ে যাবে। অনেক জায়গাতে এখন বিদ্যুৎ নাই, যেখানে অল্প জমি যারা আবাদ করে, শ্যালো দিয়ে মেশিন আবাদ করে, তাদের সমস্যা। সিরাজগঞ্জ জেলা শস্য উৎপাদনে একটি অন্যতম প্রধান জেলা। আমাদের জেলায় বড় উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,41,765 হেক্টর। ইতিমধ্যে আমাদের 1,41,800 হেক্টর অর্জিত হয়েছে, যেটি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এবং এই মুহূর্তে ফসলের যে অবস্থা বা ধানের যেটি স্টেজ বলি আমরা, 25% হচ্ছে সর্বোচ্চ কুশি, এবং পরবর্তী যে স্টেজ ফুল পর্যন্ত চলে গেছে। আমাদের 36,000 মতো আপনার ডিজেল চালিত সেচ যন্ত্র আছে, এবং মোট সেচের 40% হচ্ছে ডিজেল চালিত। আমাদের কৃষক ভাইদের যে অবস্থা, যেটি সিরাজগঞ্জ সহ সারা দেশে, তারা মৌসুমের শুরুতেই আসলে ডিজেলটি সরবরাহ করে থাকে বা সংগ্রহ করে থাকে। আমরা মাঠ পর্যায়ে যেটি খবর নিয়েছি, কৃষক ভাইদের কাছে অধিকাংশের ক্ষেত্রে এই সরবরাহটি আছে। এবং যদি কোথাও সেচ, যেহেতু সর্বোচ্চ অগ্রাধিকার এবং বড় ফসল সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জেলা সেচ কমিটি এবং উপজেলা সেচ কমিটি আমরা একাধিকবার মিটিং করিয়েছি। সেচকে অগ্রাধিকার দিয়ে উপজেলা সেচ কমিটি কৃষক তালিকা করে বিভিন্ন জায়গায় সেচের জন্য ডিজেল অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে।